বন্ধা, এই গোবিন্দ মন্দিরে এসেছি। হায় দয়াল, গোবিন্দ তুমি দেখা দাও গোবিন্দ, দেখা দাও। তুমি এত নিষ্ঠুর প্রাণ গোবিন্দ তুমি এত কেন নিষ্ঠুর? মাইকম্যান দাদা বারবার ক্যাশ করে কেন? তুমি এত নিষ্ঠুর, ভগবান আমায় কেন দেখা দিচ্ছে না? বন্ধা, কে বলো? আমি গোবিন্দ পুজো করবো, তুমি আমার গোবিন্দ পুজোর আয়োজন করি দাও। না গো না, আমি তোমায় এই গোবিন্দ মন্দিরে কেন নিয়ে এসেছি জানো? বলো বন্ধা, বলো কিসের জন্য আমাকে গোবিন্দ মন্দিরে নিয়ে এসেছো? এই গোবিন্দ মন্দিরে কেন নিয়ে এসেছি জানো? বলো। এই গোবিন্দকে সাক্ষী রেখে, 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমি গোবিন্দের সামনে তোমাকে বিবাহ করতে চাই। না না বন্ধা, না। আমি বড্ড দুঃখী, আমি কাঙ্গাল। দিনান্তে আমি এক মুষ্টি অন্ন পেটে ভরে খেতে পারি না। এই জগতে কত ধনী মানে ব্যক্তি রয়েছে, তাকে তুমি বিবাহ করো, তুমি আমাকে ভুলে যাও বন্ধা। আমার কাছে তুমি কি পেয়েছো? আমি তো কাঙ্গাল, আমার মতো কাঙ্গাল এই জগতে কেউ নেই, কেউ নেই, আমি চাই না আমি অন্য কাউকে আমি বিবাহ করবো, তুমি কথা দাও। বন্ধা, তা হয় না বন্ধা। আমি তোমাকে বিবাহ করে কোথায় রাখবো? আমার সে ঘরটুকু নেই। আমার সেই ঘর যে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, আমার কিচ্ছু নেই। তুমি বিবাহ করে আমার যদি গাছতলা নিয়ে থাকো, সেটাই আমার সুখ। আমি তোমাকে বিবাহ করতে চাই। বন্ধা, তুমি ভুলে যাও, ভুলে যাও, তুমি চলে যাও এখান থেকে। তুমি যদি আমায় বিবাহ না করো, আমি আত্মহত্যা করে মরে যাব। না না বন্ধা, না, এই কাজ তুমি ভুলে করো না। আত্মহত্যা যে মহাপাপ। আমি যখন তোমাকে বিবাহ করতে পারবো না, এই জীবন রেখে লাভ কি? আমি আত্মহত্যা করবো। হায় ভগবান, তুমি একই মহাপরীক্ষায় ফেললে ঠাকুর, একই মহাপরীক্ষা।
পদ্মাকে যদি আমি বিবাহ না করি সে আত্মহত্যা করবে, আমি না নারী হত্যা মহাপাপে লিপ্ত হব। দয়া পদ্মা, ঠিক আছে পদ্মা, আমি কথা দিচ্ছি। হে দয়াল, তোমাকে সাক্ষী রেখে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমি পদ্মাবতীকে বিবাহ করব। এসো পদ্মা। এই তো তুমি যখন রাজি হয়েছ, এই না ফুলের মালা, দাঁড়িয়ে পড়ো। তাই তো আজ পদ্মাবতী এবং জয়দেবের বিবাহ হচ্ছেন। মায়েরা করুন হরিধ্বনি, বাবারা করুন হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম। ওগো মায়েরা, ওগো বাবারা, আজ আমি যে আজ পদ্মাবতীকে বিবাহ করতে বসেছি, গোবিন্দ বদ্রী বর্ষ পদ্মা বর্ষ। জয়রাধে মা, আজ দেখতে পাচ্ছেন আপনারা জয়দেব পদ্মাবতীর এই বিবাহ দেখার মতো সবার ভাগ্যে হয় না মা। তাই তো আজ জয়দেব পদ্মাবতীর বিবাহ যখন দেখতে পেরেছেন, কত সৌভাগ্য। আপনারা নিজ নিজে এসে মা এই জয়দেব পদ্মাবতীর বিবাহে কিছু দান করুন। মনে রাখবেন মা, যে করে দান সে হচ্ছে পুণ্যবান। এই দান করলে আপনাদের বিফলে যাবে না। তাই তো 10 টাকা 20 টাকা করে দান করলে আপনাদের পরকালের জন্য জমা থাকবে। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে। আসুন মায়েরা, আসুন বাবারা, এই জয়দেব পদ্মাবতীর বিবাহে কিছু দান করুন। জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে। মায়েরা আসুন, বাবারা আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
স্বামী, তুমি তো আজ আমার জগৎ স্বামী, তাই তো সর্বপ্রথমে তুমি আমার প্রণাম গ্রহণ করো স্বামী দেবতা। পদ্মা, আমি ভাবতে পারিনি আজ তোমাকে বিবাহ করব। এসো, ওই তো কত মায়েরা আমাদের আশীর্বাদ করেছি, সকলকে আমরা প্রণাম করি। ওগো মায়েরা, মায়েরা একবার কৃপা করে উলুধ্বনি করবে, বাবারা হরিধ্বনি করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পদ্মা, স্বামী, পদ্মা গো, আমার আজ ভীষণ খিদে পেয়েছে। আমি তো 7 দিনের উপবাসী, 7 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, এক গ্লাস জলও খেতে পারিনি। কি বললে? হ্যাঁ পদ্মা, হ্যাঁ, আমাকে মহারাজ এক মুষ্টি অন্ন খেতে দেয়নি, এক গ্লাস জল খেতে দেয়নি, আমাকে খেতে দিয়েছে শুধু চাবুকে রাখা। মা, না না, তোমার যখন ভীষণ খেতে পেয়েছে তখন ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার জন্য রন্ধন করতে যাই। পদ্মা, যাও পদ্মা, যাও, তুমি শিগগির আমার জন্য রন্ধন করো, আর আমি গ্রন্থ মন্দিরে গিয়ে গীত গোবিন্দ রচনা করে তারপর তোমার কাছে আসবো। যাও পদ্মা, যাও। আমি আসি, তুমি বিলম্ব করো না, কিন্তু আসি। বেশ, এবার আমি গীত গোবিন্দ রচনা করব। তাই তো আজ জয়দেব প্রতিদিন যেমন ভাবে গীত গোবিন্দ রচনা করছে, গোবিন্দ মন্দিরে বসে বসে আজ গীত গোবিন্দ রচনা করবে। গোবিন্দ পুজো করে আজ কত সুন্দর ভাবে গীত গোবিন্দ রচনা করছে। যে গ্রন্থখানি নাম হচ্ছে গীত গোবিন্দ, সেই গীত গোবিন্দ পুস্তকখানি রয়েছেন কবি জয়দেবের হাতে রচিত। সেই কবি জয়দেব আজ বসে বসে কত সুন্দর ভাবে গীত গোবিন্দ রচনা করছে। হরে কৃষ্ণ। কিন্তু জয়দেবের পেটে খিদে দাউ দাউ করে জ্বলছে, লিখতে লিখতে আর যেন লিখতে পারছেন না, মাথা ঘুরছে, পা যেন টলছে, হাত যেন থর থর করে কাঁপছে, আজ যেন তার হাত থেকে কলম পড়ে যাচ্ছে। একই আজ আমি গীত গোবিন্দ রাস্তা করতে পারলেন না। হরে রাম। তুমি শক্তি দাও গোবিন্দ, শক্তি দাও। হরে রাম। আমি আমি যেন গীত গোবিন্দ রাস্তা করতে পারি, শক্তি দাও গোবিন্দ আমার। বেশ, আজ যখন গীত গোবিন্দ রচনা করতে পারলেন না, তখন আমায় যখন ফিরে গিয়ে দাও দাও করে চলছি, আমি চাই গঙ্গা স্নান সেরে আসি। যেমন এই পুস্তক পেয়েছে, আজ পুস্তকখানি গোবিন্দ মন্দিরে যেন রেখে যাচ্ছে, পুস্তকখানি গোবিন্দ মন্দিরে রেখে চলেছে। আমি পুস্তকখানি এখানে রেখে যাই, আমি গঙ্গা স্নান সেরে আমি পদ্মাবতীর কাছে গিয়ে তার হাতে রন্ধন আমি সকান্ন ভোজন করব যাই। আমার মতো বড় ভাগ্যবান, আমি আজ স্ত্রীর হাতে সকান্ন ভোজন করব, আমি চাই।
তাই তো আজ ভগবান শ্রীকৃষ্ণ